গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধু কর্মকার ডেইলি বেঙ্গলি ব্লগস। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবার প্রথমে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অর্ধেক দেখে ছেড়ে দিও না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এখানে আমি শর্ট ফর্মে বলে দিচ্ছি আমি কীভাবে মাছের ঝালটা বানালাম। তো এখানে আমি মাছ ভাজা তেল ছিল কড়াইতে, সেটাতে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, তারপর একটু নুন দিয়ে চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর কাঁচা লঙ্কা বাটা, তারপর হলুদ, নুন, জিরের গুঁড়ো এগুলো একটু দিয়ে তারপর ভালো করে কষিয়ে তারপর টমেটোটা ছেড়ে দিলাম। টমেটোটা যখন গলে গেল, তারপর এখানে ভালো করে কষিয়ে ফুটনো গরম ঝোলটা দিয়ে দিয়েছিলাম। তারপর এক এক করে ঝোলটা ফুটে আসলে তারপর এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো দিয়ে এখন একটু ঝোলটা শুকিয়ে নেব। ঝোলটা শুকিয়ে আসলে তেলটা ছেড়ে দেবে, তখনই বুঝতে পারবে যে মাছের ঝাল তৈরি হয়ে গেছে। তো এখন গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, এখানে তোমাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করেছি, সেটা হলো মাছের মুড়ি ঘন্ট। সেটা করার জন্য কড়াইতে সবার প্রথম তেল নিয়ে নিতে হবে, তারপর গোটা জিরে, তারপর গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে তারপর একটু পেঁয়াজ ছেড়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর পেস্ট করে রেখেছিলাম, সেটা পেস্টে তোমার কাঁচা লঙ্কা আছে, দুই তিন রোয়া রসুন আছে, একটুখানি আদা আছে, সেসব একসঙ্গে পেস্ট করে জিরে, ধনে গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানটাতে জহা চালটা দিয়ে দেব। জহা চালটা অ্যাকচুয়ালি ভেজে নিতে হয়, মা অ্যাকচুয়ালি ভুলে গেছিলো ভেজে নিতে, তার জন্য মশলাটা ভালো করে ভাজা করে নিয়ে তারপর জহা চালটা ছেড়ে দিয়েছে। তারপর জহা চালটা দিয়েও আবারও ভালো করে ভাজতে হবে। তারপর ঝোল দিয়ে এরকম ঝোলটা ফুটে আসলে আলু, ভেজে রাখা আলু, মাছের মুড়োগুলো ছেড়ে দিলে মাছের মুড়ি ঘন্ট রেডি। আর নামানোর আগে ঘি, গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে নাড়িয়ে তারপর চাপা ঢাকা দিয়ে রাখলে রেডি মাছের মুড়ো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের পরিচিত ফ্রেন্ডস, রিলেটিভস প্রত্যেকের সঙ্গে শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। ভিডিওটা আজ এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।